বিদেশে এমনই গান শুনে রূপের পোস্তা করিয়া। ওদিকে একটু ভালো করে নজর রাখবি, এখনই যাবি, যাইয়ে দেখবি ওই বাড়ির ভিতর যদি কোনো আকাম কুকাম চলে খালি খবরটা আমারে দিবি। ভবেরও হাট বাজার হাতেরও কাছে যার, ভবেরও হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে। এবারই আর থাকবো না, আমি দেশেই থাকবো না। তুই যাবি গান শিখতে? টাহা দেন, 2 মাসের টাহা বাহি। তোমার 50 ছাড় গোষ্ঠী গেলাই আমার বাসায় থাকতে পারবে না। তোমার এই মাইয়ে বলা লইয়া মাইয়ে তুই আমার বাড়িতে যাও। আমার মন তো বসে না গৃহ কাজে সাজনি গো, অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে, আমার অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে। সজনি গো কি করিব কোথায় যাব, এই দুঃখ কারে জানাবো, মন মেলে তার মানুষ মেলে না, ওরে কারো কথা কেউ শোনে না রে। সজনি গো সজনি রে, ওরে কারো কথা কেউ বলে না, যার মতো সেই চলে, অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে, আমার অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো, অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে। জলেখা বিবি, আমার অন্তরে তোমার বাপের গান বন্ধ করিয়া বাইরে আইতে কও, কথা আছে। আমার অন্তরে বৈরাগিরি লাওয়া বাজে। বাবা, ওই হালিম চাচা আইছে তোমার বোলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাহা দেন, 2 মাসের টাহা বাহি। বাজান আমারে একটুখানি সময় দেন। না না না, তোমার সময় দেওয়া যাইবে না। তুমি যে এই আউলা জাউলা গান গাও, এই গান মানুষে এখন হনে? হ্যাঁ, কি গাও, বাওয়া গান না কি গান? হ্যাঁ স্যার, তোমার যে এই মাইয়েটারে বই বই ঘরে খাওয়াও, তোমার একটা নাতি আছে, নাতিটারে তুমি পালবা, মাইয়ের ঘরে আমাকে বাড়ি পাঠাই দেবা, কিছু টাকা পয়সা তোমার হইবে, আমাকে বাড়ি কাম কাজ করবে, নাকি কও? দেওয়ার মালিক তো একজন আছে বাজান, আর একটুখানি সময় দেন, আমি পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। তোমারে আমি 3 দিনের সময় দিয়ে গেলাম, আমার টাকা পরিশোধ করবা, আমি অত কিছু বুঝি না, কইয়ে দিলাম। দয়াল নামে সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদাই, আমি কাঙাল দয়াল আল্লাহ আমার মন তো কাঙাল নয়। শুনেছি হে দয়াল গুরু পরম দয়াময়, তোমার কৃপা না হইলে কারো বাঁচার উপায় নাই। একটা পাথরের ভেতর কীড়া পোকা, একটা পাথরের ভেতর কীড়া পোকা, আহার যোগাও সর্বদাই, আমি কাঙাল দয়াল গুরু আমার
মন তো কাঙাল নয়। কপালটাই আমার পুরা মানের বাড়ি পুরো গারা পিড়িয়ে নিয়ে এইবার গান সরতে দেয়। আর আমার বাপ মাই আমার এক কি শুরু করছে, আমি সব জিনিস কিনছি, এরপর আমি একটু গান চর্চা করবো বাড়ি গিয়ে, হেই আমার এই হতে দেয় না। আমি এই বাড়ি করে থাকবো, এই বাড়ি ঘর আমি সালাম, আমি যেমন দেশান্তরী হইয়া আমি লাগবে রাখি। হাবিব এই যে তোরে পাঠালাম সিগারেট আনতে আনছো? না সিগারেট পাইনি। তোরে লইত করলাম না নেবি সিগারেট? বিয়ালে দেখ মনে বিয়েল দেখো তো বললোই আর মন করে থাকি মজা পাইলাম। দেখেন ভাই এবারে সাজু খারা 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 তুই গাটি গুটি লই যাও কি পলাই যাও বাড়ি দিয়ে? হ্যাঁ না কি পলাই যাম, আমি বাড়ি বইয়া আমি সব কিনে আছি, আমি একটু গানই করবো। হ্যাঁ আমার কোনো গান গাইতে দেয় না বাড়ি বইয়া, আমি আমার গান শিখতে যাবো ওই ওস্তাদের বাড়ি। আমি এ বাড়ি আর থাকবো না, আমি দেশেই থাকবো না। তুই যাবি গান শিখতে, তোর গান শিখেবি কেটা? আর তুই কির গান গাবি? হ্যাঁ পারবো না আমি গান। এবারে খারা খারা এদিকে দাঁড়ে, তুই কির গান শিখবি আমার কদিন? আমি তুমি গান বোঝো, গান আমি বুঝি, আমি ওই ওস্তাদের দ্বারা যাবো, হে আমার গান শিখাইবে। ওই ওস্তাদে তোর গানই হইবে? হ্যাঁ ওস্তাদই থাহে উমর নিয়ে, এবার তোরে কির গান শিখাইবি? আর তুই ওস্তাদের বাড়ি থাকি কির গান শিখবি আমার ক? হ্যাঁ আমি বুঝবো না, আমার আমি তোমাকে ও বলে শিখবে গান পাগল হইছে। এবেটা হ্যাঁ ক ও কিছু চুরি টুরি লইছে নি? ওই তো পারে ওটার মধ্যে কি জানি। এবেটা খারা খারা এদিকে এদিকে আমার জামা কাপড়, আমি আমার জামা কাপড় তো কিছু মেশিন এখন কেমনটা লাগে এখন? এটা কি? এরা দোতারা ও দোতারা, যা 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 সাবধানে কমে, খালি মানুষের খালি ই ঘরে ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। পোষাই নিকট থেকে দূরে দেখা, যেমন ক্যাশের আড়ে পাহাড় লুকায় দেখ না, গাও নিকট থেকে দূরে দেখা, যেমন ক্যাশের আড়ে পাহাড় লুকায় দেখ না, আমি ঘুরে এলাম জনম জনম রে, আমি ঘুরে এলাম জনম জনম রে, আমার মনের গোল তো যায় না, আমার মনের গোল তো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। অমৃত সাগরের শোধা সুধা পান করিলে জীবের ক্ষুধা রয় না, ফকির লালন মল জল পিপাসায় রে, ফকির লালন মল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর
আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অজানা রে জানা। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। তুমি কে বাবা? ওস্তাদ মোর নাম সাজু। মুই ঘর বাড়ি সব সারি আমের দ্বারে আইছি। মুই আমেক বাড়ি থাকবো আর গান হেঁকমু আমের দ্বারে। বাড়ি ঘরে আমাদের নিজেরই বাড়ি ঘর নাই বাবা। এই বাউল জীবনে কোনো সুখ নাই, আমরা পরের বাড়ি থাকি। তুমি যেখান যাইছো মা বাবা ছাইরা, তুমি সেই জায়গায় চলে যাও বাজান। ওস্তাদ আমার ফিরেই দিয়েন না, আমি আর বাড়ি ফিরে যাবো না। আমি দরকার হয় বাইরে কাম করি আইন না, এইবারে আমের বাড়ি খামু আর আমের বাড়ির এই গাছতলায় আমি দরকার হয় হয়ে থাকুন। তাও আমি আমের দ্বার দিয়ে যাবো না, আমি আমের দ্বারে গান শিখবো। আমার ফিরেই দিয়েন না। বুঝছি বাবা, তুমি তো একটা মুশকিলে ফেলাইলে আমারে। আমরা না হয় কষ্ট করে তোমার রাখলাম, কিন্তু বাড়িওয়ালা কি অবস্থা? নূতন নাগরের আগমন, কুমির দিয়ে আবার জোড়াইলা। বাজান ছেলেটা খুব অসহায়, ও গান শিখবে আমার কাছে, সেই জন্য বাড়িঘর ছেড়ে আইয়ে পড়ছে বাজান। ওস্তাদ দেখছেন, নিজে থার জায়গা নাই কেডি বেলে বর্গা। তুই থাম। বাউল হাসাইলা আমারে হাসাইলা। তোমার ঘরে যে বিধবা মাইয়া, এদিকে তো তুমি খেয়াল রাখো না। তোমার কইছি তোমার মাইয়াটারে আমাকে বাড়ি পাঠাও, আমার বাড়ি কাজ করবে, তোমার কিছু উপকার হইবে। তুমি সেদিকে নাই করিয়া তুমি অন্য একটা পোলা উড়িয়াইয়ে জুড়িয়ে বইছে, তুমি এই পোলারে আশ্রয় দাও। তুমি কোথায় রাখবা? আমার বাড়িতে রাখতে পারবা না। বাজান ওলাটা অসহায়, যাইবে কই? ও লাগে ভাড়া দেবে, আমনে আর 50টা বাড়ি আইলইয়েন, দয়া করেন বাজান। তোমার 50 ছাড় গোষ্ঠী কিলাই, তুমি আমার বাড়িতে নামো, মাইয়ে দরকারে তুই যাবা, ভাড়াটা আজ যায় নাকি কও? আরে থামেন, সামনে নির্বাচন, এখন এরকম করা যাবে না। ও নির্বাচন না, যাই হোক, আর একদিন ভাই 3 দিন সময় লইছিলা, আমার টাকা কিন্তু চাই। আর যদি পারো তোমার মাইয়াডারে আমাকে বাড়ি পাঠাইও, ভাড়াটা এগোনে একটু মাইনাস করে দেবো না। বিবেচনা করেন। ওস্তাদ এই লোকটার যে কথাবার্তা, এই লোকটা সুবিধাজনক না। আমি আই পড়ছি, আমের এখন আর কোনো টেনশন নাই। আমি আমের সন্তানের মতো, আমি কাজ কাম করিয়া এই গর্বরাঠা আমি দুমে এখন হইতে প্রত্যেক মাসে। আমি কোনো টেনশন করবেন না। আচ্ছা বাবা, আল্লাহ ভরসা। আল্লাহ বস। আমার ঘর খানাইকে বিরাজ করে, জনম ভরে একদিন না, জনম ভরে একদিন না, দেখলাম একদিন নাই আমি দেখলাম তারে। আমার আমার ঘর খানাইকে বিরাজ করে, আমার ঘর খানাইকে বিরাজ করে। নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে দুই নয়নে। আহা নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে দুই নয়নে। হাতের কাছে যার ভবের হাট বাজার, হাতের কাছে যার ভবের হাট বাজার, ধরতে গেলে হাতে পাইনে তারে। আমার ঘর খানাকে বিরাজ করে, আমার ঘর খানাকে বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি শুনে চুপে
চেপে থাকি আহা সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি। মাটুকি হুতাশন জল কি পাবন, জল কি হুতাশন মাটুকি পাবন, কেউ বলে না তাহা নির্ণয় করে। আমার এই ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আসসালামু আলাইকুম মান্নান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। একটা গানের বানা আছে, যাইবেন নাকি? হ্যাঁ জামু। তাহলে গেলে হেলে কথা আগে ভাঙ্গেল ভালো। টাকা দেবে 1000, আমার 500 আর আপনার দিম 500। ওইলে মোরামুরি নেবা ভাই, ওইলে যাইবেন, না হইলে আমার লোক আছে, লাগে আমি অন্য লোক দিয়ে গাওয়াম। কেমনে জামু মানান ভাই? 500 টাকা আর একটু বাড়ানো যায় না? না ভাই, এরপর আর বাড়ান যাবে না। করলে করবেন, না করলে নাই, আমার লোক আছে, আমি করাই দেবো। আমার সব কথা। বাবা মোরা তো এমনি অভাবে আছি, লই লও এককালে বই থাকছে তো ভালো। হ্যাঁ ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, হইলো কথাই রইল। কবে? তাহলে শুক্রবার সাগর পাড়ে আইবেন, ওইখানে অনুষ্ঠান আমার। আচ্ছা যদি আল্লাহ বাঁচা হইলে জামুয়ান। তাহলে কথা তো পাক্কা। তাহলে আমি যে সময় মতো আই পারবেন। আসসালামু আলাইকুম। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাইরে, মানুষ হয় বেঈমান, মানুষ হয় সাজু, জি আগে পরে কখনো গান করছো তুমি? না, আগে গান করি নাই, তাই বাড়ি বই আল্লাহ লাগ কইছি গান। গান শিখতে হলে গুরু ধরার লাগে। তুমি তো গুরু পাইয়ে গেছো। হ্যাঁ এখন থাক থাক, ওইবে আল্লাহ দেবে তোমারে। ওই সারেগাম শিখতে হয়, সেই বারছো তুমি চাইতেছো না। তুমি তো এখনই বলছো বাদান গান শিখিয়ে দাও। আমি একটা গান আমি হেঁটে লগ লগ গাইয়ে যাম, আমি পারবো। আচ্ছা দেখি, চেষ্টা করি, আল্লাহ যেন তোমার শেখার তৌফিক দেয়। আমি গান। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আমাকে ফলো করো, বোঝার চেষ্টা করো। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর, আমার শূন্যের উপর পোজতা করে বেঁধেছে। গাও। বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করিয়া। হয়েছে? পোস্তাক করে না, পোস্তা করে। পোস্তা। হ্যাঁ, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর, আমার শূন্যের উপর পোস্তা কইরে। ধন্য ধন্য বলি তারে। বিদেশে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করিয়া। বেটা, পোস্তাক না, পোস্তা করিয়া। তুমি যে কার গানটা গাইতেছো জানো? একজন বড় মাপের সম্রাট, বাউল সম্রাট সাইজি লালনের গান। এটা হেলা ফেলা কথা না। এবার ভালো হয়েছে গাবা, সম্মান কইতে গাবা। হয় বেশি এই দানি বানি করলে কিন্তু আর তোমাকে শিখানো হবে না, বুঝছো? না ওস্তাদ, আমি চেষ্টা করতেছি, এক সময় পারি যাবো আমি। গাও। বেঁধেছে এমনই ঘর, বেদেশে এমনই ঘর শূন্যের উপর, শূন্যের উপরে। আরে বাবা, শূন্যের উপরে কোনো, এটা কোন কথা হইলো? হ্যাঁ হয় না, না, এইটা লালন সার গান। এখানে কোনো পাণ্ডুলিপি নাই, আবার মহাপাণ্ডিত্য, বুঝলো? সুন্দর করে গাও, সম্মানজনক গাও, ওই যাবে। পারমু পারমু এফি পারমু। বেঁধেছে এমনই ঘর, বেদেশে এমনই ঘর
শূন্যের উপর পোজতা করে। শূন্যের উপরে পোস্তা কইরে। দেখ তোমার দিয়ে গান হইবে না। না ওস্তাদ হইবে হইবে হইবে। আমি হইবে? আরেক ফির কই দেন, আমি পারমু। পারবা? হ্যাঁ পারমু কোন। আচ্ছা দেখি চেষ্টা করি। বেঁধেছে এমনই ঘর, বেদেশে এমনই ঘর, শূন্যের উপর পোজতা করে। শূন্যের উপর পোজতা কইরে। ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি তারে। হইছে না হ্যাঁ? ঢকা নাই। আচ্ছা রাখ দেই, তোরে একটা সহজ গান দিয়ে পারি নেই, একটু চেষ্টা করে দেই। দেন তাই এই গানটা একটু খেয়াল করে শুনিস বেড়া। কোন এবির পারমু। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গাও। মিলন হবে কত দিনে মোর মনের মানুষের সনে। বেটা এইটা গান হইলো? এইরকম গান গাও বিললেই তো তোরে বাড়িতে লড়াইছে, খেদাই দিস তোর বাড়ি দিয়া। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, তুই ক মোর মনের মানুষের সনে। তোর গান শিখানো যাইবে। ওস্তাদ পাও ধরছি আপনার মর্জি জ্ঞান মই ভুলই গেছে, আর জীবনও এনে হরমু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে, কিন্তু আপনি কে বাবা? চাচা আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে, অনেক দূরে। তো আপনাদের গ্রামের ওই যে পূর্ব মাথায় আমার এক আত্মীয়র বাসা, সেখানে আসছি আমি। আর বিশেষ করে কি আসলে বিষয়টা হচ্ছে যে আমি আপনার গান টুকটাক অনেকই শুনেছি, তো বাস্তবে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার। তো আলহামদুলিল্লাহ আপনার দেখা পাইলাম, খুবই ভালো লাগতেছে। তো আপনার শারীরিক অবস্থা ভালো আছে? হ্যাঁ আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি ভালো আছেন? হয় ভালো আছি। আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে আমার কাছে গান শেখে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? জি আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার ফ্যামিলির আর কে আছে? আছে, আমার একটা মেয়ে আছে, একটা নাতি আছে। ও আচ্ছা আচ্ছা। তো চাচা গায়কি কোনো আপনাদের প্রোগ্রাম হয় না বা কোনো গানের অনুষ্ঠান এগুলো করা হয় না? হ্যাঁ হয়তো, আর মাত্র দুদিন পরে আমার একটা প্রোগ্রাম আছে। ও আচ্ছা আচ্ছা, তা তো ভালো, আমিও আছি দুদিন। যাই হোক, এই গান দিয়ে কি আপনার ফ্যামিলি চলে চাচা? ফ্যামিলি চলে বাবা, ওই একটু কষ্ট হয়। গান যখন হয় তখন একটু ভালো চলে, যখন গান হয় না তখন একটু কষ্টে আমার দিন যায়। এইভাবে চালায় মালিক। আপনার একতারার অবস্থা তো করুন, কারণ যেহেতু একতারার সুরও যেহেতু করুন, এত পুরনো হয়ে গেছে। যাই হোক আল্লাহ ভরসা। চাচা বিদায়বেলা একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন বাবা। অনেক আশা করে আসছি, যদি এই অধমকে একটা গান শোনাতেন অবশ্যই ভালো লাগতো। সে আর এত বড় কি কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। জি জি জি। একটু তাল দিস বেড়া। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর, শূন্যের উপর আমার শূন্যের উপর পোজতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়াই নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তো
একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলেন। আমি ছেলে হিসেবে বলি, যেহেতু ভাই আপনার ছেলে, আমিও আপনার ছেলে হিসেবে বলতেছি। যদি আমার অনুরোধটা রাখেন অবশ্যই আমি খুশি হব। আপনার রাখবো না কেন? আপনার এই একতারাটা তো পূরণ হয়ে গেছে, তো এটা কেনার জন্য আমি যদি কিছু টাকা দিই, আপনি নতুন এটা কিনে নেবেন? না করবেন তো না? চলছে বাবা। না করবেন না কেন? যদি তোমার ভালো লাগে। জি জি, অবশ্যই অবশ্যই, আমার ভালো লাগবে বলেই তো আমি আপনার কাছে আসছি। আপনাকে ভালো লাগে আমার। এটা রাখেন। তো চাচা, আমি এখন উঠি। আর আমি কিন্তু বেশ কয়েকদিন এখন আসি, মাঝে মাঝে আপনার কাছে আমি আসব। তো এই ছেলেটা কিন্তু আপনাকে অনেক জ্বালাবে, বিশেষ করে গান শোনার জন্য। কষ্ট নেবেন না। আর যদি প্রতিবার এক একটা গান শোনান, আমি কিন্তু অনেক খুশি হব। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। আমার নাম সাজু। আমার মনে রাখেন, আমার এই চেহারাটা দেখে রাখেন। ঠিক আছে সাজু ভাই। ভালো লোক। বিধি তোর কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে, তোর কলমে কি নাই কালি রে। বাউলে গো বাসার দিকে একটু নজর রাখবি। ওই যে মশালা একটা চিংড়া চিংড়া ছাড়া আইছে না, ওইটাই তো আমার একটা ঝামেলা বাজে গেলাইছে। হুজুর, ও তো আমার একটা বাবাতে খাবারের যোগ্য না। ঠিক আছে, কিন্তু আমার সামনে নির্বাচন, এই জন্য আমি কিছু কইতে পারি না, নাহলে তোরে আমি খাইয়ে লাইতাম। হয় হুজুর, এটা আমি জানি। এতদিনে আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায়। আর ওই বাউলের আমি এত বারবার কই যে মাইটা আমাকে বাড়ি পাঠাও, আমাকে বাড়ি পাঠাও, শালার মানুষ আমার টাইটে তুই টাইট, বুঝছো? আর হন, ওদিকে একটু ভালো করে নজর রাখবি। এখনই যাবি, যাইয়ে দেখবি ওই বাড়ির ভিতরে যদি কোনো আকাম কুকাম চলে, খালি খবরটা আমারে দিবি। কারণ নির্বাচনের আগে যদি একটা কোনো ঝামেলা বাজে গেলে, লাস্টে কিন্তু আমার গলায় বাজবে, তখন কিন্তু আমি জনগণতার মুখ দেখাইতে পারবো। কি আরে সুবহান আল্লাহ, কাম হইছে। ও হুজুর, একটা ওজন ওজন ওজন। ফাজিল, তোরে আজগো তোর ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সুশিক্ষা সুন্দর পরিবেশ, সুশিক্ষা সুন্দর পরিবেশ, সব ছেলে মেয়ের দরকার ওরে, সব মানুষেরই দরকার। দীর্ঘদিন পর্যন্ত তার মেয়ে নিয়ে, বিধবা মেয়ে নিয়ে আমার বাসায় থাকে, কিন্তু আমি ভাড়া নিই না কোনো সময়। আমি এত ভালো পাই। আলা বলে এত বড় শিল্পী হইলে কবে দেখলাম আগে পিছে ওই কেমন ওই বেরবারাইয়ে কয় একতারা আছে, বাজায় বোজায় বাড়ি বুড়ি দেয়। তোমাকে গান শোনাবো না মানে? আমি জানো আমার মৃত্যুর আগ পর্যন্তই তোমাকে গান শুনে যেতে পারি বাবা। গাছতলায় বসিয়ায় আমি ভিজাই দুই নয়ন, এখন গাছতলায় বসিয়ায় আমি ভিজাই দুই নয়ন। জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।